তো নিয়ে চলে এসেছি আরো একটা মুভির ক্লিপ। আর মুভির ক্লিপ দেখতে কিন্তু আমাদের বেশ দারুণ লাগছে, বেশ মজাদার লাগছে। তো আজকেও সালমান শাহ স্যারেরই একটা মুভির ক্লিপ দেখবো। আর এখানে কিন্তু আমাদের আরো একজন প্রিয় অ্যাক্টর আছে, সেটা হচ্ছে হুমায়ুন ফারাজি স্যার। তো তার অ্যাক্টিংও কিন্তু আমাদের দারুণ লাগে। আমরা একটা না দুটো মুভিতে তার অ্যাক্টিং দেখেছি, বং রিয়াকশন হবে, তো আমাদের দারুণ লেগেছিল। তার লাইফ স্টোরিও আমাদের শোনা হয়ে গেছে। আর অনেক কটা বলবো না, দুটো তিনটে মুভি ক্লিপ দেখেছি আর মুভিও দেখেছি পুরো। হ্যাঁ, তো ভালো লাগে তার অ্যাক্টিং। তো চলো এই ক্লিপটাতে কি রয়েছে সেটা না দেখলে বোঝা যাবে না। ক্লিপ মনে হচ্ছে দেখে, একদম মানে টাইটেলটা পড়ে। তো চলো বেশি দেরি না করে দেখে নি কতটা ফানি হবে। তা বাতি যারা ঘরের খায়া বনের মোষ তারা বেড়ালে চলবো? ও চাচা, অনেক ভাইবা দেখলাম আপনার কথাই ঠিক। আপনার এত ধন সম্পত্তি, চান্দা মান্দা হন দিতে পারুন না। না না চাচা, চান্দা না, কইতাছি বংশ তো রক্ষা করণ লাগবো না কি কষ্টরা। ঠিক ঠিক, আপনার এত ধন দৌলত এইসব খাইবো কেডা? তয় চাচা, এইটাই শেষ কিট্টু কইয়া দিলাম, এইটাই লাস্ট। হ্যাঁ, কি কইতাছো তোমরা? আমি তো কিছুই বুঝতেছি না। খুবই ধুমধাম করতে হইব, পুরা গেরাম খাওয়াইতে হইব। বাতিজারা পরিষ্কার করে না করলে তো মানুষ যেন কইতে পারে বিয়া একখান হইছে, দবির চাচার বিয়া। আরে কই গেল সব? আরে মরছে নাকি? আরে পুঙ্গির ভাই, এতক্ষণ হয়ে গেল কোন নাস্তা পানি বন্ধ হতো না। বসো বাতিজারা বসো। ও বসেই তো আছো। আমার কোনো কিছুতে আপত্তি নাই, তোমাকে যেমনি মন চায় খরচা করো, আনন্দ ফুর্তি করো। বাথরুমে এসে তালের মধ্যে কি জানি করতেছে মনে হয়। ও বাতিজা, কিসের সব বাসুর ঘর তো আনন্দ। গিট্টু ছুটছে ভাতিজা, গিট্টু ছুটছে। চাচা তোমার কি অবস্থা? কি হয়ে গেল? বাতিজা গিট্টু ছুটছে রে। আহা ভাবি, করো কি এইটা কি মাই মাই শিখানো কি? আমার দাও মা দেওয়া চাষে কত বড় মাছ মেরে আনছে। চাষা বাতিতে বললে মাছ মেরে ঘুরে উড়ায় বেড়াও, সংসার চিন্তা তো কারো মাথায় নাই। এইসব তো আমারই করতে হইব। কে তোমার না কইছি যা লাগবো আমার খালি হুকুম করবা? আমার লেগে এত ভাবলে কবে একটা বিয়া করে বই না আমার একটু রেহাই দিতি। গিট্টু ছুটছে, আবার বিয়ে শাদীর কথা। তোমার না কইছি আমার বিয়ে হয়ে গেছে। ও বিয়া হয়ে গেছে? তা দেওয়ার মশাই বউ বাড়িতে আনুন না কেন? আনু সময় এলি আনো। তো সময়টা একটু আগে এরম যায় না? আমি আর কয়দিন, তোমার ভাই বড় চাকরি পাইছে, আমার আর খোকারে শহরে নিয়ে যাইব। আমি তোমার কোনানে যাইতে দিব না। এইটা একটা কথা হইলো, শহরে গেলে খোকার লেখাপড়ার সুবিধা হইব। বাতিজা আমার তুই শহরে যাবি গা? না চাচা, আমি যাবো না। আর যদি যাই তোমার লগে নিয়ে যাবো। গুনগুনা গুনগান গাইয়া নবাব দাদি আসছেন। আলো পাড়া বেড়া নিয়ে এত জলদি শেষ হয়ে গেল? আমার দেখলে তোর দাও গলে না? ফুর্তি লাগে। এই সংসারে তোর কোনো কাম কাজ নাই? ভাবি সারা জীবনে একলাই খাইতে মরবো? আহারে ভাবির লেগা খুব দরদ না? চুপ করতে আসি। রাবেয়া, মা রাবেয়া। মামা মামা, এত বছর পর তা দেশে ফিরলেন কবে? এই তো মা কয়দিন হইল। এত টাকা খরচা করে বিদেশ গিয়ে সুবিধা করতে পারলাম না, তাই ফিরে আসলাম। সালাম আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? না রে বাবাজি, ভালো না। এইটা কেডা? আপনার নাতি। না ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারে তোর নানির শেষ অবস্থা তোর একবার দেখতে চায়, এর লেগেই আমি আইছি তোরে নিয়ে যাইতে। কিন্তু মামা আপনি জামাই তো শহরে, তার এই খবর না দিয়া। এইটা তুমি কি কও ভাবি? তোমার যাওয়া উচিত। তুমিও চলো। গিট্টু ছুটছে, আমার যাওয়ানোর উপায় নাই। গ্রামের মানুষ এত ঝামেলা তুই আমি যাই কেমনে?
তুমি মামার লাগে যাও গা। মামা আপনি হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করেন, দেখি আমি চিন্তা করিয়া। রাবেয়া নৌকা নিয়ে আইছি, বেলা থাকতে থাকতে রওনা হইতে হইব। ওরে বাবা রে, মজা গেছি রে, আমার সর্বনাশ করে ফেলাইছে রে। ওরে বাবা, ওই মুমির ভাই তোরে টিভিতে কইছে কে না? মারধর কি আর কি নড়তে পারছে না। এটা পাঠ করে লয়ে আসছে। আপনি খালি একবার হুকুম দিয়ে দেন, ওই সুজনরা আমি কেমনে ঠান্ডা করি। না, এতদিন সব কাম তুমি করে দিয়া করাইছি। বাবা স্ট্র দিয়ে খেতে হচ্ছে। এইবার মাঠে নামো মামি। কিন্তু এই বয়সে আপনি ছোটবেলায় বল খেলছি না, তোমরা খালি ওরে বাবা রে আমার সাপোর্ট দিয়ে যাইবা, তারপরে দেখো আমি কি করি। শেষ বন্ধ হয় না কেন? আগেকার মুভিগুলো কিন্তু আগেকারের মতোই ছিল, মানে আগেকারের গ্রাম্য পরিবেশে যেরকম ভাবে মানুষজন কথাবার্তা বলতো, যেরকম ভাবে কাজকর্ম করতো, পুরোটাই কিন্তু ফুটিয়ে তুলতো একটা মুভির মধ্যে। এটা কিন্তু দেখছি। আর এখনকার মুভির মধ্যে কিন্তু সেই জিনিসগুলো থাকে না। এখনকার মুভি মানে বাস্তবের সঙ্গে সেইভাবে রিলেটই করে না। এখনকার মুভিতে তো সবসময় দিন রাত 24 ঘন্টা সেজে গুজে থাকে। হ্যাঁ, সেজে গুজে সত্যিকার এই জিনিসটা মানে বাস্তব জিনিসটা একদম হারিয়ে গেছে মুভির মধ্যে থেকে। হ্যাঁ, এমন এমন মারামারি সিন দেখায় মাঝে মধ্যে, সেই কোনো লজিকই নেই, হাত পা বাঁধা অবস্থায় মারামারি করে। তো যাই হোক, খুব ভালো লাগলো। এই মানে এই পুরোনো পুরোনো মুভির ক্লিপগুলো এই কারণেই দেখি, কারণ বাস্তবটাকে তুলে ধরে। আর বেশ ভালো লাগে। আর সালমান শাহ স্যারের সত্যি অ্যাক্টিং দারুণ সুন্দর, আর তার কথা বলা অ্যাক্টিং খুব সুন্দর। আমরা তো আগেও বলেছি, আগেও অনেক 2-3টে মুভি দেখেছি, সেখানেও বলেছি। হ্যাঁ, উনাকে ভিলেনের পার্ট করতেই বেশি দেখেছি, নায়কের পার্টে আমরা কমই দেখেছি। উনি নাকি নায়কেরও অভিনয় করেছে, উনার একটা লাইফ স্টোরিতেই শুনছিলাম আমরা। হ্যাঁ, কিন্তু আমরা সেভাবে দেখিনি। হয়তো আছে, অনেক মুভি করেছে, বাট আমরা তো অত মুভি দেখিনি। আমরা 2-1টা মুভি দেখেছি, আর সেখানে তাকে ভিলেনের পার্ট করতে দেখেছি। তো যাক, ভালো ছিল ভিডিওর ক্লিপটা, সরি মুভির ক্লিপটা। তো তোমাদের কেমন লাগলো, আর এটা কোন মুভির তোমাদের জানা থাকলে প্লিজ কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।